পড়াশোনা করো না, একদমই না। কেন? Assalamu alaikum, sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নুসরা, কাম ব্যাক। স্টার্ট করলাম, Sir, হ্যাঁ। again? Okay. হ্যাঁ, again. 10.6 chlorides of period 3 elements. Oxidation numbers of period 3 chlorides. তাহলে এটা তো বোঝা যায়, তাই না? 1 plus 2 plus 3 plus 4, হ্যাঁ। এই যে phosphorus pentachloride, 5টা ক্লোরিন হচ্ছে 5 minus, so phosphorus must be plus 5. That's why phosphorus 5 chloride. জি, আসেন। SCl2, হ্যাঁ, দুইটা ক্লোরিন is 2 minus, so sulfur must be plus 2. Okay, ফসফরাস পেন্টাক্লোরাইড ছাড়াও ওর আরো ক্লোরাইড আছে, PCl3, এখানে এটা ফসফরাস 3 chloride and S2Cl2, the oxidation number is +1. বোঝা যায় না? তাহলে এগুলো সিম্পল ডিসকাশন, জাস্ট ইনফরমেশনস। 10.7 effect of water on chlorides of period 3 elements. Sodium chloride ionic, তাহলে white solid dissolves to form colorless solution, sodium chloride and magnesium chloride, right? Aluminium chloride, silicon tetrachloride, phosphorus pentachloride and SCl2, হ্যাঁ, এখানে সবগুলা, এখান থেকে সবগুলা সিম্পল মলিকুলার, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এবং they react to give you solution, and the pH of solution, এই দেখো সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে 7, এটা 6.5, তার মানে স্লাইটলি অ্যাসিডিক। আর এগুলো সব অ্যাসিডিক। Chlorides react with water, giving off-white fumes of hydrogen chloride gas. That's why it is acidic. এই যে এগুলো সবগুলো রিঅ্যাকশন আসবে এখানে। সোডিয়াম ক্লোরাইড, এই যে ডাইমারের, এই ডাইমারটা তো আমরা আগেও পড়ছি, তাই না? এই ডাইমারটা ইম্পর্টেন্ট। As we go across period 3, the structures of chlorides change from ionic metal chlorides, which are neutral, to metallic chlorides, which can be hydrolyzed to water to form acids as one of the products, to simple molecular chlorides, which form acids, মানে HCl, when added to water. Once we add to water, the dimers are broken down and aluminum ions and fluoride ions enter the solution. এই যে এগুলো হলো পেঁচানো জিনিসপত্র আর কি। এইটাকে আমরা তোমাদেরকে এই কমপ্লিকেটেড জিনিসটা আমরা দিতে চাই না। আমরা যেটা দিতে চাই এটা হচ্ছে এই ইকুয়েশনটা রিরাইট করো। অ্যালুমিনিয়াম 3+, এই হেক্সা অ্যাকোয়া এটা দরকার নাই। অ্যালুমিনিয়াম 3+ is forming LOH, হ্যাঁ, এটার ওভারঅল চার্জ হচ্ছে কত? 2+ প্লাস হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? That is the case. So each relatively small and highly charged aluminum 3+ ion is hydrated and causes a water molecule bonded to it to lose hydrogen ion. This turns the solution acidic. এটা তো তোমাদের জন্য ডিফিকাল্ট, এই ইয়েটা আমরা তো হেক্সা অ্যাকোয়া এটা এটুতে গিয়ে এক্সপ্লেইন করব যে ওরা কিভাবে, এটা কি পারবা এভাবে অ্যাজ ইট ইজ? কারণ এটা ছাড়া তো আবার হাইড্রোজেন আয়ন দেখানোটা ডিফিকাল্ট হয়ে যেতেছে। এই যে হাইড্রোজেন আয়ন যে আমরা দেখাইতেছি, এটা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে যদি এ কিউ দেই ঠিক আছে, কিন্তু রিঅ্যাকশন ব্যালেন্স করা যাইতেছে, এটা হচ্ছে একটা প্রবলেম। এটা কি পারবা? আমি জাস্ট একটু বলে দিই, তাহলে হয়তো পারবা, বুঝবা জিনিসটা। এটা থাক, এটা লাগবে না, এটা এইভাবে রাখো, কারণ এটা ব্যালেন্স হয় না ইকুয়েশন। এই যে অ্যালুমিনিয়াম হেক্সা অ্যাকোয়া এটা কিভাবে থাকে জানো? আমরা যা কিছু লিখি, এই যে ধরো কপার 2+ লিখি অ্যাকোয়া সলিউশন, এটা আসলে কি জিনিস? কপার, হ্যাঁ, 2+, এই মেটাল আয়নের সাথে এইভাবে জিনিসটা থাকে ওয়াটার গুলা। এই যে OH2, এগুলো সব ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। OH2, OH2, H2O, সব অক্সিজেনের সাথে বন্ড করা, দেখো বোঝা যায়? স্ট্রাকচারটা এরকম। এটা হচ্ছে সেন্ট্রাল কপার 2+ আয়ন। আর এই যে হেক্সা অ্যাকোয়া, দেখো 6টা ওয়াটার মলিকিউল, সবগুলো ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করা। স্ট্রাকচারটা ঠিক এরকম। আমি যেটা দেখাইলাম এখন, ধরো তোমাদের দিক থেকে যদি দেখো, এই দুইটা ওয়াটার বিহাইন্ড,
ড্যাশ লাইন দিয়ে দেখাইছি, বোঝা যায়? তোমাদের থেকে যদি দেখো, এই দুইটা ওয়াটার হচ্ছে বিহাইন্ড, রাইট? ড্যাশ দিয়ে দেখাইছি, দেখছো? থ্রি স্ট্রাকচার। এই দুইটা হচ্ছে টুয়ার্ডস, ফ্রম ইউ টুয়ার্ডস দ্য বোর্ড, রাইট? হ্যাঁ, এই দুইটা হচ্ছে ওয়েজ দিয়ে দেখাইছি, ওয়েজ স্ট্রাকচার। এই যে এটা, এই যে তোমাদের থেকে যেটা গেল, যে দুইটা ওয়াটার, ওকে? আর এইটা হচ্ছে অন দ্য লাইন, অন দ্য বোর্ড, এই দুইটা স্ট্রেট লাইন দিয়ে দেখাইছি, ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে হেক্সা অ্যাকোয়া কপার 2+ আয়ন। কি অ্যাকোয়া? হেক্সা অ্যাকোয়া। তাইলে কপার 2+ এতদিন তোমরা যেটা লিখছো কপার 2+ অ্যাকোয়াস, এটা কিন্তু কপার 2+ অ্যাকোয়াস এরকম না, এটা হলো CuH2O কয়টা? 6টা। এটার ওভারঅল চার্জটা হচ্ছে 2+। বোঝা যায় কথা? বোঝা যায়? তো যত মেটাল আয়ন দেখো তোমরা, স্পেশালি ট্রানজিশন মেটাল আয়ন, এগুলো সব হচ্ছে এরকম স্ট্রাকচার। এখানে ওয়াটার আছে বা অন্য কোনো কিছু আছে, রাইট? যেগুলো আমরা লিখি না ওইটা হলো ওয়াটার, আর অন্য কোনো কিছু থাকলে আমরা লিখি সবসময়। এই ডিসকাশনটা A2 তে পুরোপুরি আসবে। এই অ্যালুমিনিয়াম 3+টা এখানে সেম, এই কপার 2+ এর জায়গায় এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে। সেম মানে ইয়া আছে, ওইটা ওইটা এখন জিজ্ঞেসই করো না অন্য মেটালের জন্য কি। এইটুকু যে বলতেছি এটাই বেশি, এইটুকু বলার কথা না, ওরা এখানে এটা নিয়ে আসছে দেখা বলতেছি, ঠিক আছে? এইটুকু জাস্ট আমি যতটুকু বলি অতটুকু মাথায় রাখো, এর বেশি বুঝতে চাও না। A2 তে এইটার ফুল ট্রানজিশন মেটাল চ্যাপ্টারই দুইটা, ট্রানজিশন মেটাল আর রেডক্স কেমিস্ট্রি, আর কিছু নাই ইনঅর্গানিক। আচ্ছা, তাহলে আমি কি বুঝাইতে পারছি? সবগুলোর দেখো বন্ড অ্যাঙ্গেল 90°। অক্টাহেড্রাল স্ট্রাকচার, অক্টাহেড্রাল, একটা দুইটা তিনটা চারটা প্লেট উপরে, নিচেও চারটা প্লেট, অক্টাহেড্রাল। SF6, হ্যাঁ, SF6 পড়াইছিলাম না ওই যে ইয়ে তোমার শেপ অফ মলিকিউলে, SF6 এর মতো, ঠিক আছে? তাহলে এই যে হেক্সা অ্যাকোয়া আর অ্যালুমিনিয়াম 3+ আয়ন, ঠিক আছে, এইটা কি করতেছে? পেন্টা অ্যাকোয়া হাইড্রোক্সাইড, ঠিক আছে? তার মানে এই ওয়াটার থেকে বেসিক্যালি একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে গেছে, তাহলে লিভিং হাইড্রোক্সাইড আয়ন বিহাইন্ড। হ্যাঁ, তাহলে ওভারঅল চার্জটা 3+ ছিল, এটা 2+ হয়ে গেছে কেন? বিকজ হাইড্রোক্সাইড ইজ 1-, এই 5 ওয়াটার 0, অ্যালুমিনিয়ামটা 3+, তাহলে 3+ and 1- মেড দ্য ওভারঅল চার্জ 2+। and এই ওয়াটার থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে এখানে হাইড্রোক্সাইড রয়ে গেছে, সো হাইড্রোজেন, ডিউ টু দিস হাইড্রোজেন আয়ন দ্য সলিউশন ইজ স্লাইটলি অ্যাসিডিক। তাইলে এখানেও একটা 3 স্টার মারা দাও, 3 স্টার দেওয়া লাগবে এখানে, কারণ এটা তুমি ভালো করে না লিখে প্র্যাকটিস করলে এগুলো কোনোটাই পারবা না বেসিক। এখানে যতগুলো রিয়াকশন বলবো এখন, 3টা 4টা রিয়াকশন, এগুলো সব অলমোস্ট মেমোরাইজ করা লাগবে, এবং এগুলো ওরা দিবেও এক্সামে। এই বেটা পিকচার তুলো কেন, লেখো না কেন? ও ও তো বই নেই, রাইট? ঠিক আছে। আচ্ছা, আমি কি এটা বুঝাতে পারছি? 3 স্টার দিছো, তাহলে সবগুলা কিন্তু খুব বেশি আমাদের বাকি যেগুলো বলতেছি, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা তো ও লেভেলস, বাট এটা তো ও লেভেলস না, এটা তো ও লেভেলস না, ঠিক আছে? এরপর দেখো, দ্য নন মেটাল সিলিকন টেট্রাক্লোরাইড এন্ড ফসফরাস পেন্টাক্লোরাইড আর হাইড্রোলাইজড ইন ওয়াটার রিলিজিং হোয়াইট ফিউমস অফ হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড কি ওয়াটারে ডিজলভ হবে আর অ্যাসিডিক সলিউশন ফর্ম করে পাওয়া, তাই না? তাই দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করলো, আর দেখো এই যে 4 মোলস অফ HCl, এটাও 3 স্টার, এক্সামে দিবেন। ফসফরাস পেন্টাক্লোরাইড সেম, ফসফরিক অ্যাসিড এন্ড 5 মোলস অফ HCl, both are acidic in nature, 3 স্টার। এগুলা এক্সামে একদম আসেই আর কি সবসময়, দেখো দেখাবো না, অনেক অনেক ফরম্যাটে আসে আর কি। স্পেসিফিক আমি বলতেছি না যে সে দে উইল, মানে what when silicon tetrachloride reacts with water it forms what forms, এই টাইপের কোশ্চেন দিবে না, অনেক ফরম্যাটে দিবে, আমি দেখাবো, দেখো। দেখি তো আমি কি করবো, বসে থাকতে বলবো, ক্লাস শেষ হোক। Number 8, which one of these statements is completely correct? এগুলো দেখবা তোমরা।
Deducing the position of element in periodic table. Very pretty important. Deducing the position of an element in the periodic table. Element G forms a chloride. Is 8 type question দিবে আর কি কত মার্ক 1 mark 1 MCQ. Element G forms a chloride which reacts with water to form a solution of pH 1. কি বুঝলাম? It forms an oxide which has a melting point of 1610. The oxide does not dissolve in. Oxide does not dissolve in or react with aqueous sodium hydroxide. তার মানে কি? এটা অ্যালুমিনিয়াম অক্সাইড না এবং এটা হচ্ছে does not react with aqueous sodium hydroxide. তার মানে এটা মানে অক্সাইডটা is not acidic. Amphoteric তো না, acidic ও না, কারণ অ্যাসিড হলে তো অক্সাইড does not react with aqueous sodium hydroxide. যদি অ্যাসিডিক হইতো তাহলে তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করতো. Deduce the possible position of G in the periodic table. তাহলে দেখো element G forms a chloride. ঠিক আছে, তাহলে এটা হওয়ার কথা না, ফসফরাস পেন্টাক্লোরাইড বা সিলিকন টেট্রাক্লোরাইড এগুলো হওয়ার কথা না. আমি কি বুঝতে পারি? হ্যাঁ, তাইলে it has a melting point of 1610. pH 1. pH 1 কখন? Element G forms a chloride which reacts with water to form a solution of pH 1. Right? তাইলে element G forms the oxide. It forms an oxide which has a melting point of 1610. The oxide does not dissolve in or react with aqueous sodium hydroxide. তার মানে অক্সাইডটা অ্যাসিডিক না, রাইট? অ্যামফোটেরিকও না. তাহলে এটা কি হতে পারে? কি হতে পারে? অক্সাইডটা অ্যাসিডিক না, does not dissolve or react with aqueous sodium hydroxide. কি মিস করতেছি? Element G forms a chloride which reacts with water. Sodium element G যদি মেটাল হইতো তাহলে তো মেটাল ক্লোরাইড মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এগুলো তো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে না, রাইট? তাহলে এই যে ক্লোরাইডটা এটা ডেফিনেটলি একটা নন মেটাল ক্লোরাইড, রাইট? তাহলে এটা ফার্স্ট অফ অল হচ্ছে নন মেটাল ক্লোরাইড, নন মেটাল, right? Which reacts with water to form acidic pH. It forms an oxide which has a melting point of 1610. তাহলে এটা কি হওয়ার কথা? জায়ান্ট কোভ্যালেন্ট সিলিকন, কারণ অন্য কোনো কিছু তো অক্সাইড সব সিম্পল মলিকুলার, তাহলে এটা অবশ্যই জায়ান্ট কোভ্যালেন্ট হওয়া উচিত, রাইট? তাহলে সিলিকন হওয়া উচিত, সিলিকন, কারণ সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা একটু আগে দেখলাম না, সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে ওয়াটারের রিঅ্যাকশন gives a very weak মানে স্ট্রং অ্যাসিডিক সলিউশন. HCl 4 moles of HCl ফর্ম হয়. The oxide hopefully এটা সিলিকন, রাইট? না, লো পিএইচ দিয়ে নন মেটাল না মেটাল বোঝা যায়, কারণ হচ্ছে লো পিএইচ কিসের সাথে? দেখো এলিমেন্ট জি ফর্মস আ ক্লোরাইড, হ্যাঁ? তাহলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওরা তো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে না, দে উইল বি ডিসলভ ইন ওয়াটার, ঠিক আছে? ডিসলভ হলে পিএইচ জীবনও 1 হবে না. পিএইচ 1 হবে কোনগুলা? নন মেটাল ক্লোরাইড যেগুলা, দে রিঅ্যাক্ট উইথ ওয়াটার. একটু আগেই দেখলাম, এর জন্য বলছি এই যে 3 স্টার দিলাম না অনেকগুলা, এই যে 3 স্টার এই কারণে দিচ্ছি, এগুলোর জন্য লাগে. সো এটা দেখো, এটা ওরা যেভাবে করছে, স্টেপ 1 ইউজ দ্য পিএইচ ডাটা টু ডিসাইড ওয়েদার জি ইজ লাইকলি টু বি আ মেটাল অর নন মেটাল. তাহলে আমরা বের করলাম নন মেটাল. লো পিএইচ সাজেস্ট দ্যাট ইট ইজ আ মেটাল ক্লোরাইড
which undergoes hydrolysis, so is likely to be group 13. Is that is non-metal chloride. এটা ঠিক করো। হ্যাঁ ভুল লিখছে। পিডিএফ এ কারেক্ট করে নাও। ইনশাআল্লাহ। Acha, use the solubility data. The oxide does not dissolve in sodium hydroxide. This rules out aluminum oxide because তোমরা first এটা ধরে ফেলছো কিন্তু amphoteric oxide should react with sodium hydroxide. This rules aluminum oxide হবে না এটা because this reacts with sodium hydroxide. So G could be a giant covalent structure or simple molecular structure. Use the melting point data. The melting point is high, so it is likely to be a giant covalent structure, right? It cannot be simple covalent. So it cannot be period 2 because carbon dioxide is a gas. So it could be in period 3 or lower. So আমাদের কি period 3 এর মধ্যে বের করতে বলছে না? ওরা normally হচ্ছে it cannot be in period 2 because carbon dioxide is a gas. হ্যাঁ, so কার্বন হবে না আর কি, কার্বন হবে না, সিলিকন। সো ওরা বেসিক্যালি ওই যে পিরিয়ড 3 এর মধ্য থেকেই তোমাকে দিবে, হ্যাঁ, ওইটার বাইরে ওরা যাবে না। আচ্ছা সলিবিলিটি ডাটা, এই যে সলিবিলিটি ডাটা মানে এই যে সলিবল নাকি, এই যে বলছে the oxide does not dissolve in or react with aqueous sodium hydroxide, এটাই সলিবিলিটি ডাটা। তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম বাদ, অ্যালুমিনিয়াম অক্সাইড reacts with sodium hydroxide, তাহলে অ্যালুমিনিয়াম বাদ, রাইট? তাহলে এখন থাকে হচ্ছে giant covalent আর সিম্পল মলিকুলার। তাহলে সিম্পল মলিকুলার হবে না because melting point data, melting point is 1610, so it should be giant covalent. The giant covalent একটাই আছে, সিলিকন টেট্রাক্লোরাইড। ওরা লাস্টে যে জিনিসটা নিয়ে আসছে ও মানে এলিমেন্ট জি, তো আমরা বলে দেই নাই যে এটা কোন গ্রুপে, মানে কোন পিরিয়ডে, and এটা কার্বন হবে না, কারণ কি, if carbon is oxidized it should form carbon dioxide, right? And carbon dioxide has a low melting point but it has a high melting point. It forms an oxide which has a high melting point. তাহলে এটা ডেফিনেটলি কার্বন না, এটা সিলিকন বা জার্মেনিয়াম বা ডাউনওয়ার্ড। হ্যাঁ, নরমালি আমরা তো বলছি যে পিরিয়ড 3 is in our syllabus. ওইটা ওরা ওইভাবে বলে দেয় নাই, নরমালি ওরা বলে দেয় আর কি যে এলিমেন্ট জি is from period 3, but whatever, মানে ওইটা ওইভাবে ইয়ে করে নিতে হবে। কোয়েশ্চেনের স্ট্রাকচারটা একটু বেটার হয়। সেলেনিয়াম, আচ্ছা তাহলে কাজ কি? কাজ হচ্ছে স্টার মার্ক যেগুলো দিছি এগুলাকে একদম মানে আমার চেয়ে ভালো পারার, স্টার মার্ক যেগুলো দিছি তাইলেই হবে। Selenium is in group 16 and period 4 of the periodic table. Predict some physical and chemical properties of selenium. তাহলে এটা দেখে নিও। Question 9 done. পড়ো চ্যাপ্টারটা পুরোটা পড়ো, চ্যাপ্টার করো পুরোটা, শেষ করো। এরপরটা কি? গ্রুপ 2 কেমিস্ট্রি, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত থাকবে আজকে। হোমওয়ার্ক, এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স, 3 চ্যাপ্টার কোয়েশ্চেন্স সব পড়বা। এই চ্যাপ্টার কিন্তু পড়ার উপরে, যে যত পড়বা ভালো পড়বা। আর ওরা কিন্তু কোয়েশ্চেন দেয় প্রচুর এই চ্যাপ্টার থেকে, বাট চ্যাপ্টার ইজ বোরিং, আই এম সেইং। লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে, লিখে দেখলাম হবে না, লিখতে হবে, হাতেই আসবে না না লিখে। আসসালামু আলাইকুম। Walaikum assalam.